কুরআন বলছে ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আমি দিনকে রাতের খলিফা বানিয়েছি, রাতকে দিনের খলিফা বানিয়েছি, অর্থাৎ রাত দিনের পিছনে চক্রাকারের মতো ঘুরে। সুতরাং তাফসীর কারকরা বলতেন আপনি যদি অসুবিধার কারণে রাতের জিকির, রাতের তাসবিহ দিনে পড়েন, দিনের তাসবিহ রাতে পড়েন, সমান সওয়াব পাবেন। সুতরাং শুক্রবারে রাত্রে অথবা শুক্রবারের দিন কেউ যদি সূরা কাহাফ তিলাওয়াত করে, তাহলে পরের শুক্রবারের আগ পর্যন্ত এই বান্দা বা বান্দির মাথার উপর থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহর নূরের একটা ঝিলিক থাকে। এর চেয়ে বড় ফজিলত হচ্ছে আল্লাহর রাসূল বলছেন নিয়মিত যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে প্রতি শুক্রবারে, তাদেরকে আল্লাহ দুনিয়ার সব ফিতনা থেকে বাঁচাবেন, এমনকি দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবেন। কারণ দাজ্জালের ফিতনা এত ভয়াবহ ফিতনা, সমস্ত নবী এবং রাসূল তার উম্মতদেরকে সতর্ক করেছেন যে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক থেকো। আর বর্তমান যে সময় আমরা বসবাস করছি, অনেক উলামার মতেই কিন্তু দুনিয়ার প্রায় শেষ সময় এসে গেছে। এমন হতে পারে যে ইমাম মাহদির আগমন ঘটতে পারে, আর ইমাম মাহদির আগমন ঘটা মানেই হচ্ছে ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জালের আগমন। কোন দিন ঘটবে এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু হাদিসের পরিভাষায় প্রতি 100 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সংস্কারক পাঠান। কুরআন বলছে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যুগটা চক্রাকারের মতো ঘুরে। বিগত 100 বছর, 1 শতাব্দী মুসলিম উম্মাহ নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, নিমজ্জিত ছিল। মুশরিক আর বেঈমানরা কিন্তু দুনিয়াকে শাসন করেছে। আমরা আশা করছি আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী, আগামী শতাব্দী হবে মুসলমানদের শতাব্দী। সুতরাং এই শতাব্দীর জন্য একজন মুজাদ্দিদ দরকার। কারণ উসমানী খেলাফতের ধ্বংস থেকে নিয়ে এ পর্যন্ত 24 সাল পর্যন্ত 100 বছর পরিপূর্ণ হয়ে গেছে। এই হিসাবে আবু দাউদের হাদিস অনুযায়ী এই নতুন শতাব্দীতে একটা পরিবর্তন আসবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন জানবেন, দুনিয়ার সিস্টেমটা হলো একসময় ইজিপশিয়ান সংস্কার ছিল, দুনিয়ার ইজিপ্টে শাসন করছে, একসময় মরক্কোয় শাসন করছে, একসময় বাগদাদে শাসন করেছে, একসময় মুঘলরা শাসন করেছে, আরেক সময় উসমানিয়ারা শাসন করেছে। তো আপনার এই যে সভ্যতাটা কিন্তু ঘুরে। আর বিগত 100 বছর পর্যন্ত ইউরোপীয় সভ্যতা ছিল, দুনিয়ার মধ্যে ইউরোপই ছিল সবার উপরে। সুতরাং ইউরোপীয় সভ্যতার দশ নেমে গেছে, আর বেশি দিন নয় ইনশাআল্লাহ। এবং নতুন শতাব্দী হবে ইসলামের শতাব্দী, এটা আমাদের বিশ্বাস। এই জন্য আমি এই আয়াতকে বাছাই করেছি। সূরা কাহাফের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সূরা কাহাফের শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট কি এটা আগে বোঝা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় যখন তাওহীদের দাওয়াত দেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেন, তখন তাদের মধ্যে বিভ্রান্ত ছড়ায়। তারা বলে কথা যে 360 খোদার ইবাদত আমরা করি। বাইতুল্লাহর ভিতরে 60 মূর্তি ছিল, জানেন আপনারা? 360 মূর্তি কি জন্য রাখছিল জানেন? প্রতিটা মানুষের বডির মধ্যে 360টা জোড়া আছে। তো তারা মনে করতো 360 খোদার মাধ্যমে যদি ইবাদত করা যায়, তাহলে 360 জোড়ার শুকরিয়া আদায় হবে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন সব বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। তখন তারা বলল কি আশ্চর্য কথা বলে মুহাম্মদ, 360 খোদা দিয়ে আমরা সমাধান পাই না, এক আল্লাহ দিয়ে সমাধান কিভাবে পাবো? তখন তাদের মধ্যে বিভ্রান্ত শুরু হলো। বিভ্রান্ত শুরু হওয়ার কারণে নেতাদার এলিট সমাজ যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়ালো। সব নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু লিডারশিপের মানুষরা। কারণ চেয়ার এমন এক জিনিস, এইটা থেকে মানুষের সরানো বড় কষ্ট। আমাদের দেশে দেখেন নাই, 15 বছর পর্যন্ত শাসন করতে করতে বোঝা গেছে কিয়ামত পর্যন্ত আমরা থেকে যাব। কিন্তু আল্লাহ বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ডিল দেই কিন্তু আমি ছেড়ে দেই না। আলিমুল আমারে পিটাইছে পুলিশে, আর বলছে যদি সত্যি আল্লাহ থাকতো তা আমাদের উপর গজব আসতো। গজব আসে না কেন? আল্লাহ বলেন ওয়েট করো, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। যারা বর্ষিবান তারা বলতে পারবেন, আমরা বর্ষি একজন শৌখিন হলে বর্ষি পাওয়ার পরে মাছ যখন ধরে তখন কিন্তু ওই বর্ষির সাথে সাথে টান দেয় না। তার কারণ ওই সময় টান দিলে তার মুখের থুতি ছিঁড়িয়ে আসবে, তখন বর্ষিরে ডিল দেওয়া হয়। ডিল দিতে দিতে মাছে দৌড়াইতে শুরু করে, সে মনে করে স্বাধীন। আর এরপরেই যখন টান দেয় তখন তার নাড়ি বুড়ি সহ নিয়ে আসা হয়।
এই জন্য আল্লাহ বলেন উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি জালিমদেরকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ছেড়ে কিভাবে দেন না জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত দেখেন, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 15 বছর দাপটের সাথে ক্ষমতা চালিয়েছো, মাত্র 45 মিনিট সময় নিজের রান্না ভাত খাওয়ার সুযোগ হয় নাই। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما وألحقني بالصالحين اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وسلم تسليما كثيرا كثيرا আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আমরা মাগরিবের সালাত আদায় করার পরে আমরা কোরআনের মাহফিলে বসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন মহৎ মাহফিলে বসার সুযোগ দান করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈয়দুনা আদম আলা নবিয়্যিন আলাইহিস সালামকে সৃষ্টি করে তার ভিতরে রূহ ফুঁকে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আদম, তুমি ফেরেশতাদের মাহফিলে পৌঁছাও এবং তাদেরকে সালাম দাও এবং তুমি শুনো তারা প্রতি উত্তরে কি বলে। তারা প্রতি উত্তরে যা বলবে তুমি এবং তোমার সন্তানদের সম্বোধনের বাক্য হবে এটি। আদম আলা নবিয়্যিন আলাইহিস সালাম গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এটি হচ্ছে আমাদের সম্বোধনের বাক্য। এই জন্য আসসালামু কাবলাল কালাম, প্রত্যেকটা কথার আগেই সালাম দেওয়া। আমি মাহফিলে সালাম দিয়েছি, আপনারা জবাব দেন নাই, হয়তো আপনারা আমার উপর রাগান্বিত মনে হয়। এই জন্য চেষ্টা করবেন সব সময় সালামের জবাব দেওয়া। সম্মানিত উপস্থিতি, আসলে এই ধরনের মাহফিল আমরা করি বা করার কারণ হচ্ছে যে আমাদের যে বয়স অথবা সমাজে ভিন্ন ধরনের মানুষ বসবাস করেন, বয়স্ক মুরব্বী মা বোনেরা বসবাস করেন, তাদেরকে মাদ্রাসায় অথবা মক্তবে যাওয়ার সুযোগ নাই। সুতরাং যদি বছরে একবার অথবা মাঝে মধ্যে এই ধরনের মাহফিলের ব্যবস্থা হয়, তাহলে দিন শিকার একটা সুযোগ আসে। যতটুকু আলোচনা থেকে আমরা জানতে পারবো, আমরা চেষ্টা করব আমলের। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। তো যা শুনবো এবং আমরা আমলের চেষ্টা করব, এতে গিয়ে দেখা যাবে যে আমাদের ফজিলত, আমাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেড়ে গিয়েছে।
এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা আমলের নিয়তে শুনবো, আমলের নিয়তে বসবো। আর এই মাহফিলগুলাকে যদি আপনি আর একটু উন্নত ভাষায় বলেন তাহলে বলা যেতে পারে এগুলা হচ্ছে ওপেন ইউনিভার্সিটি। বিভিন্ন ইউনিভার্সিটিতে ওপেনভাবে কিছু ক্লাস চলে, যে কোনো বয়সের মানুষ যে কোনো সময় বা পার্ট টাইম তার ক্লাস করার সুযোগ থাকে। এই মাহফিলগুলো হচ্ছে অনেকটা কোরআনের ওপেন ইউনিভার্সিটির মতো, যা আমরা শুনবো, আমরা আমল করার চেষ্টা করব। প্রশ্ন হচ্ছে আমরা যে মাহফিল আসছি আমাদের লাভ কতটুকু হচ্ছে এবং যারা আসেন নাই তাদের ক্ষতি কতটুকু হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যারা দিনের ফকিহ বনেন, দিনের মাসআলা জানেন, দিনের বিষয় জানেন, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণ, যাদের কল্যাণ কামনা করেন তাদেরকে আল্লাহ দিনের সমঝ দেন। এখন আসলে কিন্তু 1 মন পড়লে আলিম হওয়া যায়, 10 মন পড়লে আলিম হওয়া যায়, এটা বড় কথা নয়। আপনি যতটুকু জানেন অতটুকুর আলিম কিন্তু আপনি। সেহেতু আপনি যদি একটা মাসআলা জানেন, একটা বিষয় জানেন ইসলামের, এটার উপর আমল করেন, তাহলে আল্লাহ বোঝা গেল আপনার কল্যাণ চাচ্ছেন। এই জন্য আমাদেরকে এই ধরনের মাহফিলে, দিনে মাহফিলে অংশগ্রহণ করা দরকার, কি বলেন আপনারা? এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যাতে পাওয়া যায়, আপনি আমি যদি একবার সুবহানাল্লাহ বলি তাহলে সুলাইমান আলাইহিস সালামের বাদশাহীর চেয়েও এই সুবহানাল্লাহর গুরুত্ব অনেক বেশি। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে সৈয়দনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক বাদশাহী দিয়েছিলেন যে বাদশাহী তার পূর্বে কাউকে দেওয়া হয় নাই, কিয়ামতের আগেও কাউকে দেওয়া হবে না। কোরআন বলছে, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সৈয়দনা সুলাইমান আলাইহিস সালামের 600 আসন বিশিষ্ট ক্যাবিনেট বাতাসের সাহায্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছাইত, এবং জিন থেকে শুরু করে পিপিলিকা পর্যন্ত তার অধীনে ছিলেন। আমাদের ক্ষমতা তো শুধু মানুষের উপরে। মসজিদুল আকসা তৈরি করেছিলেন তিনি জিন দিয়ে, আর পিপিলিকা পর্যন্ত তার কথা শুনতো। তিনি পিপিলিকারও কথা বুঝতেন, পাখির কথা বুঝতেন, পশুরও কথা বুঝতেন। এটা কোরআনের মধ্যে আলোচনা আছে। এই সুলাইমান আলাইহিস সালাম কি এখন আছেন? নাই। তাইলে সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী এত পাওয়ারফুল হওয়ার পরে চিরস্থায়ী হয় নাই। কিন্তু আপনি আমি যখন একবার সুবহানাল্লাহ পড়বো, একবার আলহামদুলিল্লাহ পড়বো, একবার আল্লাহু আকবার পড়বো, আল্লাহর রসুল বলেন জান্নাতে একটি বৃক্ষ রোপণ করা হবে যার শুরু আছে কিন্তু শেষ নাই। তাইলে সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতার চেয়ে দামি না কম? দামি। আরেকটি উদাহরণ শুনুন। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রসুলের কলিজার টুকরা। আল্লাহর রসুল বলেন, আনা ফাতিমাতু মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে তার হাতে এবং তার বাজুতে দাগ পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতিমা, যুদ্ধ বিগ্রহর পরে অনেক দাস দাসী আল্লাহর রসুলের কাছে আসছে, সুতরাং তুমি কি আল্লাহর রসুল তোমার হাত দেখাও এবং বাজু দেখাও এবং একজন দাসীর জন্য আল্লাহর রসুলের কাছে আবদার করো। সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের খেদমতে গিয়েছেন, গিয়া বললেন, আব্বাজান আমার এই অবস্থা, আপনি যদি একটা দাসী আমাকে দেন তা আমার সহযোগিতা হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তোমাকে আমি এমন এক জিনিস দান করি যা দাস দাসীর চেয়ে উত্তম। তখন আল্লাহ রসুল দান করলেন কি, যে প্রতি নমাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার। এইটা পড়ো, এটা দাস দাসীর চেয়ে উত্তম। আচ্ছা, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, ফাতেমা বললেন, আব্বাজান আমাকে দাসী দেন। রসুল যদি বলতেন যে ফাতেমার দাসী যদি তুমি নেও তো ঘরের কাজকর্ম করবে, সুতরাং দাসী না দিয়ে তোমাকে একটা দাস বা গোলাম দেই, তাহলে যুক্তি আছে, কি বলেন? চাইলেন দাসী, দিলেন তাসবিহ, এটার সাথে এটার মিল কি? বুঝাতে পারছি আপনাদেরকে? আল্লাহর রসুল বুঝাচ্ছেন, ফাতেমা, তোমাকে যদি আমি দাসী দেই তাহলে তোমার শরীরের সুখ শান্তি হবে, আরাম হবে, কিন্তু এই জীবনটা নশ্বর, এটা চিরস্থায়ী নয়।
আর আমি এমন এক জিনিস দিয়েছি তোমাকে যা দুনিয়াও তোমার কি করবে, কল্যাণকর হবে, আখিরাতেও কল্যাণকর হবে। বুঝতে পারছি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সমস্ত পুরুষ এবং মহিলা তারা যদি প্রত্যেক দিন দিনে 100 বার এবং রাত্রে 100 বার এই তাহলিল পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে এই ব্যক্তির চেয়ে বেশি আমল আল্লাহর কাছে আর কারো পৌঁছবে না যদি অন্য কেউ এর চেয়ে বেশি না পড়ে। এটা কঠিন না সহজ? আমল করবেন তো ইনশাআল্লাহ। দিনে হাঁটতে হাঁটতে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় তাহলেও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। খুব কঠিন কাজ। তো এগুলো শুধুমাত্র আমাদের ইচ্ছার প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হচ্ছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার ওয়াইফ আজওয়াজে মুতাহহারাতের মধ্যে একজন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়ছেন এবং জায়নামাজের উপর বসে তিনি তাসবিহ পড়ছেন। আল্লাহ রাসূল তাকে দেখে চলে গেলেন। অনেকক্ষণ পরে আল্লাহ রাসূল ফিরে আসলেন। ফিরে আসার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জুয়াইরিয়া, তোমাকে যেখানে রেখে গেছিলাম এখানেই তুমি বসে আছো? জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করেছি আমি ইশরাকের সময় পর্যন্ত তাসবিহ তাহলিল তাকদিস করব, আর ইশরাক পরে আমার এখান থেকে উঠব। আল্লাহর রাসূল বললেন, জুয়াইরিয়া, তোমার এখান থেকে যাওয়ার পরে আমি একটা তাসবিহ মাত্র 3 বার পাঠ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের সমপরিমাণ সওয়াব আমার আমলনামায় দিয়েছেন। তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আসলে কিন্তু এগুলো খুব কঠিন নয়। অথবা আপনি উঠতে বসতে সূরা ইখলাস পড়েন, ইস্তেগফার পড়েন, দুরূদ পড়েন, আপনার আমার আমলনামায় বাড়তে থাকবে, যেটি আমাদের মরার পরেও কাজে আসবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আমি সূরা কাহফের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এবং আমার মূল আলোচনা যাওয়ার আগে দুটি জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করব। ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে এবং আমারও উপকার হবে। কারণ আমার আলোচনা, আমার ওয়াজে যদি কেউ হেদায়েত না হয়, অন্তত আমি তো হেদায়েত হব ইনশাআল্লাহ। প্রথম জিনিস হচ্ছে, একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। একমত নেই আপনারা? নামাজ, এটা কোরআন এবং হাদিসের পরিভাষায় বলা হয় সালাত। আর সালাহ শব্দের অর্থ হচ্ছে as-সালাতু হিয়া ইবাদাতুল মাখসুসাতি আসলুহা দুআ। সালাত এমন একটি ইবাদত যার মৌলিকত্ব হচ্ছে দোয়া, যার কারণে আমরা আল্লাহু আকবার বলে যখন শুরু করি, সালাম ফিরানোর আগ পর্যন্ত আমরা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলোই তো করি। সালার দ্বিতীয় কারণ হচ্ছে যে বান্দা তার মালিকের সাথে কথোপকথন করে। সহিহ বুখারীর হাদিস, মুসাল্লি ইউনাজি রব্বা, মুসাল্লি তার রবের সাথে চুপি সারে কথা বলে। আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন। আল্লাহর রাসূলের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, ঠিক না? মুসা আলাইহিস সালামের পরামর্শে আল্লাহর রাসূল বারবার আল্লাহর কাছে যাওয়ার পরে 9 বার যাওয়ার পরে 45 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 45 কমিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের পরামর্শ নিতে গেলেন কেন? তার কারণ দুটি। একটি হচ্ছে আমাদের পূর্বে যারা আছে, আমাদের মুরব্বী যারা আছেন, তাদের অভিজ্ঞতা থেকে আপনি আমি পরামর্শ নিতে হবে, এটা শিক্ষা দেওয়া হয়েছে। যদিও আমাদের দেশে আগের প্রেসিডেন্ট বা আগের প্রধানমন্ত্রী থাকলে তার নামটাম সব মুছে ফেলে, কি বলেন? ব্রিজ যদি তার নামে থাকে, পরের এসে তার নামে লেখে, আগেরটাতে মুছে ফেলে। অথচ আপনি যদি ইউরোপ আমেরিকা যান, তখন দেখবেন তারা এক্স প্রেসিডেন্ট, এক্স প্রাইম মিনিস্টার, এদেরকে সমস্যার সময় সামনে আনে, কারণ এদের অভিজ্ঞতা বেশি। তো মুসা নবীন আলাইহিস সালাম যেহেতু আগের রাসূল ছিলেন, তার কাছে কিতাব আসছে, তার কাছে শরীআ আসছে, তিনি উম্মতরে ফেস করেছেন। এই জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ বারবার মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন যে পরামর্শ নেও। আর পরামর্শ নিলে তোমার উম্মত করবে কি? পরামর্শ শিখবে। আর পরামর্শের মাধ্যমে যে কোনো কাজ
ভালো হয় এবং আপনি ক্ষতির চেয়ে বাঁচবেন। উদাহরণস্বরূপ আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন, আমাদের অভ্যাস হচ্ছে আমরা বলি কি মেয়ে আমার থাকে আবার জিজ্ঞেস করবো কি, ঠিক না? কিন্তু আপনি যদি আপনার মেয়ের বিবাহের সময় পরামর্শ চান যে মা আমি এমন একটা ছেলে দেখেছি তার এই এই ক্রাইটেরিয়া আছে, তার একটা মাত্র দোষ আছে বাকিগুলো গুণ আছে, আমি মনে করি তোমাকে এইখানে বিবাহ দিলে ভালো হবে। মেয়েও বললো আব্বা ঠিক আছে আমি রাজি, আপনার ওয়াইফও বললো রাজি, আপনার ছেলে মেয়ে বললো রাজি। এরপরে বিবাহের পরে যদি দুর্ঘটনা ঘটে আপনাকে আর কেউ দায়ী করবে না, সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলেন আয় রসুল আমার রহমত আমার দয়া আপনার অন্তরকে আমি এমন কোমল করেছি, চুম্বক যেভাবে চুম্বককে আকর্ষণ করে আপনার কাছে মানুষ আসলে আপনার আকৃষ্ট হয়ে যায়। সুতরাং আপনি আপনার সাহাবীদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, তাদের জন্য ইস্তেগফার করুন এবং তাদের সাথে পরামর্শ করুন। আচ্ছা বলুন তো আল্লাহ রসুল কেন পরামর্শ করবেন? যাকে ওহীর মাধ্যমে আপনার কি করা হবে, পরিচালনা করা হবে। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে নেতা যদি হতে হয়, আপনি যদি লিডার হন, আপনি যদি পরিবারের মুরব্বী হন, আপনি যদি সমাজের কর্তা হন, তাহলে আপনি অধীনস্থদের সাথে পরামর্শ করবেন। আমাদের নেতারা পরামর্শ করে না, এটা জানেন, ডিক্টেটরশিপ চালায়। রসুলকে বলা হচ্ছে আপনি পরামর্শ করুন, লাভ হবে, সাহাবায়ে কেরামের শ্রদ্ধা ভক্তি আপনার প্রতি বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম মনে করবেন সুবহানাল্লাহ, আল্লাহর রসুল আমাদের মতামত নিচ্ছেন, এই জন্য পরামর্শের অত্যন্ত বারাকা। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের পরামর্শ নিচ্ছেন। আল্লাহ বুঝাচ্ছেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেভাবে তার মালিকের সাথে কথা বলেছিলেন, উম্মতে মুহাম্মদের প্রতিটা পুরুষ নারী 5 ওয়াক্ত তার মালিকের সাথে কথা বলে। এই জন্য আপনারা দেখবেন দুই মুরব্বী যদি মুখামুখি কথা বলেন আর মধ্যখান দিয়ে কেউ যায়, তাহলে এটা বেয়াদবি না বেয়াদবি নয়? যে কোনো মানুষ বলবে যে মুরব্বী কথা বলছেন তুমি মধ্যখান দিয়ে গেলা, কিন্তু পিছন দিয়ে যেতে পারলে না। এই জন্য নামাজির আগে দিয়ে যাওয়া মারাত্মক ধরনের কবিরা গুনাহ। কারণ মুসাল্লি ইউনাজি রব্বা, সে তার মালিকের সাথে কথা বলছে, মালিকের ফেস টু ফেস সে দাঁড়িয়েছে। তো আপনি বলবেন আমরা তো আল্লাহকে দেখি নাই। আল্লাহর রসুলকে জিবরিল আমিন জিজ্ঞেস করেছিলেন মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে? আল্লাহর রসুল বলেন কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আপনারা নামাজে দাঁড়ালে কি আল্লাহকে দেখেন? দেখা কি সম্ভব? তো আল্লাহকে আমরা দেখি না, আল্লাহকে দেখা সম্ভব না, তাহলে রসুল এই কথা বললেন কেন? রসুল এই কথা এই কারণে বলছেন যে তুমি যদি এই স্তরে পৌঁছতে না পারো, অন্তত এই স্তরে পৌঁছো যে নামাজে দাঁড়ালে তোমার নিয়ত যেন থাকে আল্লাহ আমাকে দেখছেন। এটার মধ্যে সন্দেহ আছে? কারো যদি মনে থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, তার নামাজের মধ্যে তাড়াহুড়া হবে না, তার নামাজের মধ্যে হারিয়া হবে না। একটা জিনিস জেনে রাখবেন, কোনো মানুষ যদি নামাজ না পড়ে সে মুমিন থাকে না। কিন্তু বাঙালির ইমান খুব শক্ত, নামাজ না পড়লো বলে ইমান শক্ত আছে, তার ইমান ফাত্তর হয়ে বসে রয়েছে। কারণ নামাজ না পড়লে মুমিন থাকে না। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ। একজন মুমিন আর মুশরিকের মধ্যে ব্যবধান হচ্ছে নামাজ। আল্লাহ সূরা রুমে বলছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তুশরিকু, নামাজ প্রতিষ্ঠা করো এবং শিরিক করো না। তাইলে বোঝা গেল বেনামাজি মুশরিক হয়। বুঝাইতে পারছি বেনামাজি কিভাবে মুশরিক হয়? একটা উদাহরণ আপনাদেরকে দেই। আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মত বড় শিরিক করবে না, বটগাছের পূজা করবে না, মূর্তির পূজা করবে না, স্ট্যাচুর পূজা করবে না, বড় বড় পূজা করবে না। কিন্তু আমার উম্মতের গোপন শিরিককে আমি ভয় পাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ গোপন শিরিক কোনটি? আল্লাহর রাসূল বলেন যে ইবাদতের ভিতরে ইবাদতের শুরুতে সে শিরিক করবে। ইবাদতের শুরুতে কিভাবে শিরিক করবে? উদাহরণ দেখেন, আমাদের দেশে ধনী যারা আছে, এলিট সমাজ যারা আছে, এরা কিন্তু 95% মানুষের নামাজ পড়ে না। আপনারা একমত নেই? কিন্তু কুরবানি দিবার সময় বড় গরু কুরবানি দেয়, গলায় মালা দেয়, পেপারে নিউজ দেয় যে নামাজ যেহেতু পড়ে না সে কুরবানি কেন দেয়? দেওয়ার উদ্দেশ্য হলো যে মানুষ বলুক আমি বড় দাতা,
মানুষের কাছে ঘুষ বন্টন করবে, সওয়াব করবে, মানুষ বাহবা দিবে। আর আল্লাহর রাসূল বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে নামাজ পড়লো দেখানোর জন্য সে শিরিক করলো, যে সাদাকা দিল দেখানোর জন্য সে শিরিক করলো, যে রোজা রাখলো দেখানোর জন্য সে শিরিক করলো। এই শিরিক আমাদের সমাজে আছে কি নাই? আছে। তো এই ধরনের শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। এখন প্রশ্ন হচ্ছে নামাজটাকে কিভাবে আদায় করবেন? আমাদের নামাজ আপনি দেখবেন টয়লেটে বসার পরে কোনো মানুষ তার টয়লেট পরিষ্কার না হওয়ার পর্যন্ত টয়লেট থেকে বাহির হয় না, কিন্তু নামাজে দাঁড়াইলে রুকুর সিজদার উপরে সিজদা দিয়ে দেয়। রুকু থেকে সোজা না হইয়া ট্রাউজার টান দিয়া সিজদা চলে যায় না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো এবং সিজদা করো। সমস্ত তাফসীর কারক একমত, রুকু এবং সিজদা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন নামাজ আদায় কর। যদি আল্লাহর উদ্দেশ্য নামাজ হয় তাহলে আয়াতটা এইভাবে হওয়ার কথা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু। আল্লাহ সাল্লু না বলে আল্লাহ ইরকাউ উসজুদু কেন বললেন? তাফসীর কারকদের মতে আল্লাহ আলিমুল গায়ব হওয়ার কারণে অধিকাংশ রোগীর রোগ জানেন, যে অধিকাংশ মানুষের রুকু এবং সিজদার মধ্যে গন্ডগোল করে। বুঝাইতে পারছি? সহিহ মুসলিমের 880 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন মানুষ মসজিদে নববীতে ঢুকছেন, তিনি নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার পরে আল্লাহর রাসূলের সামনে গেছেন, গিয়া বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলে তিনি হাত বাড়িয়েছেন মুসাফা করার জন্য। আল্লাহর রাসূল বলেছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। আসলে এই লোকটা নামাজ পড়ছে, কিন্তু রাসূল বলছেন না তুমি নামাজ পড়ো নাই। দ্বিতীয়বার নামাজ পড়ছে, দ্বিতীয়বার নামাজ পড়ে আবার গেছে, গিয়া বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি নামাজ পড়ো নাই। এভাবে 3 বার তাকে আল্লাহ রাসূল নামাজের ট্রেনিং দিয়েছেন। কারণ ওই লোকটা রুকু থেকে সোজা দাঁড়াইতো না, 2 সিজদার মধ্যখানে ভালোভাবে বসতো না। তখন এই লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে উত্তম নামাজ জানি না। তখন আল্লাহর রাসূল বলেছেন যে তুমি নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার বলবে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে জায়গা থেকে সহজ লাগবে এই জায়গা থেকে তিলাওয়াত করবে। এরপরে তুমি প্রশান্তির সাথে রুকু করবে এবং তুমি শান্তির সাথে দাঁড়াবে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতটুকু যদি না বলেন, অন্তত বলতে হবে যে রব্বানা লাকাল হামদ। হাদিসে আসছে বডির প্রত্যেকটা পার্ট তার জায়গায় জায়গায় যেতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন তুমি সিজদা দিবে প্রশান্তির সাথে, 2 সিজদার মধ্যখানে বসবে তুমি ইতমিনানের সাথে, এবং 2 সিজদার মধ্যখানে আল্লাহ রাসূল পড়তেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। এই 6টা দোয়া আল্লাহ রাসূল করতেন, একেবারে ইজি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। এই দোয়া পড়া ফরজ নয়, ওয়াজিব নয়, কিন্তু আপনি পড়েন আর না পড়েন আপনাকে সোজা বসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন বডির প্রত্যেকটা পার্ট যেন তার জায়গায় জায়গায় যায়, এইভাবে নামাজ আদায় করতে হবে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম যারা আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ মুনাফিকি নামাজ। আপনারা একমত কিনা, মিলে কিনা দেখেন। কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নিশ্চয় মুনাফিক যারা, তারা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আসলে তারা তাদেরকে ধোঁকা দিচ্ছে। আপনি দেখবেন তারা নামাজের প্রতি অমনোযোগী, নামাজের মধ্যে তাড়াহুড়া করে এবং নামাজের মধ্যে তারা জিকির করে না, অর্থাৎ তিলাওয়াত করে না, তাসবিহ পড়ে না। তো প্রশ্ন আসে যেহেতু নামাজের মধ্যে তারা অমনোযোগী, তারা নামাজ পড়ে কেন? আল্লাহ বলছেন ইউরাউনান নাস, এরা সব করে, মানুষকে দেখায়, মানুষ যেন তাকে ভালো মানুষ মনে করেন। এইটা আরেকটা শিরক। এই জন্য নামাজটাকে নামাজের মতো আদায় করতে হবে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ নামাজটাকে সঠিকভাবে আদায় করার, যতটুকু সম্ভব। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, বান্দা তোমার সাধ্য যতটুকু আছে ততটুকু তোমাকে প্রশ্ন করা হবে, তোমার সাধ্যের বাহিরে আমি প্রশ্ন করব না। 2 নম্বর বিষয়টি আমি আলোচনা করছি, এরপরে আমি আমার মেইন আলোচনা যাব ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের পূর্বপুরুষ, বাপ দাদা, আত্মীয় স্বজন। এই বাড়ির মেইন মালিক ছিলেন হাজী সোহাব আলী সাহেব।
এই পাঁচ মৌজার একজন কিন্তু অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিত্ব ছিলেন, এবং এক সময় এই বাড়ি কিন্তু আলিমুল আমার আড্ডা ছিল, বিশাল আড্ডা ছিল আলিমুল আমার। আলিমুল আমাদেরকে তারা পছন্দ করতেন। এখন পর্যন্ত হাজী সোহাবুল্লাহ সাহেবের যে সমস্ত ছেলে মেয়েরা আছে তারা আলিমুল আমার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তো আমাদের যে মুরব্বীরা যারা মারা গেছেন বা মারা যাবেন, মারা যাওয়ার পরে আমাদের করণীয় কি? আমাদের মানুষরা মারা যাওয়ার পরে সিন্নি করে না করে না, হয় আখনি সিন্নি করে, অথবা 1 গরু সিন্নি করে, 40 গরু সিন্নি করে, 60 গরু সিন্নি করে। এই ব্যাপারে ইসলাম কি বলে এটা বুঝার বিষয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা মারা গেছেন, আমি কি করতে পারি? আল্লাহ রসুল বললেন, তুমি সাদাকায়ে জারিয়া করো। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ধরনের সাদাকায়ে জারিয়া করব? রসুল বললেন যে মক্কায় পানির অভাব আছে, মদিনায় পানির অভাব আছে, পানির কূপ তুমি খনন করে দাও। তাহলে সাদাকায়ে জারিয়া করতে হবে মৃত ব্যক্তির জন্য। আপনি যদি মৃত ব্যক্তির জন্য সিন্নি করেন আর খাওয়ান, এটা সাদাকায়ে জারিয়া হয়নি। আপনি যাকে খাওয়াইলেন তার পেটে যতক্ষণ পর্যন্ত আপনার সিন্নি থাকবে ততক্ষণ সওয়াব জারি থাকবে। যখন সে টয়লেট করে ফেলে দিবে আর সওয়াব বাকি থাকবে না। বুঝতে পারছি? নাম্বার 2, এই সিন্নির ক্ষতি কি? কারণ আল্লাহ রসুল বলেছেন, তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ যদি মারা যায় তার ঘরে 3 দিন পর্যন্ত খাদ্য দাও। আর আমরা করি কি? উল্টাটা তার উপর চাপ পালাই, ঠিক না? আরেকটা হলো সেও ইচ্ছা করে কি জন্য করে? শিরিক করার জন্য। যে মানুষ বলবে 5টা 7টা ছেলে লন্ডন থেকে আমেরিকা থাকে, দেখলাম আর সিন্নিও করলো না। দ্বিতীয় ক্ষতিগুণটা দেখেন, এই সিন্নি করার সময় এক সময় আমাদের এরিয়া হতো, এখন কমছে। 60 গরু 70 গরু দিয়ে সিন্নি করলেন, মাইকিং করলেন। ওই জায়গার মধ্যে যারা আপনার এলিট সমাজে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এদেরকে প্যান্ডাল বান্ধিয়ে চেয়ার টেবিলে বসে খাওয়ানো হয়। একমত নেই আপনারা? খাওয়ানো হয়। এদের জন্য এই খাওয়াটা হারাম ছিল, কারণ ওইটা সাদাকা এদের জন্য জায়েজ না। কিন্তু আপনি আপনার বাইকে ফেলে খাইতে পারবেন না। বাই বলবো, দেখো 7টা গরু বাই করলো, আমাকে খাওয়াইলো না, সে হারাম খাইতে প্রস্তুত। আর যে সমস্ত গরিব মানুষ আসে তাদেরকে বাসে বসাইয়া কলা পাতায় অথবা মাটির পাত্রে খাদ্য দেওয়া হয়। একমত নেই আপনারা? তাইলে আপনি ইবাদতের নামে মেহমানদের দাওয়াত দিয়া লাঞ্ছিত করছেন, বঞ্চিত করেছেন, বেইজ্জত করেছেন। সুতরাং এইগুলা থেকে উঠে আসতে আমাদেরকে। আল্লাহ রসুল বলছেন, আতঈমুত তাআম আফশুস সালাম, বেশি বেশি খাওয়াও, বেশি বেশি সালাম প্রচার করো। খাওয়ানোর পদ্ধতি আল্লাহ রসুল শিখিয়েছেন। আপনার ছেলের ওলিমা আপনি দাওয়াত দেন, আকিকাতে দাওয়াত দেন, এগুলো আল্লাহ রসুল বলেছেন। কিন্তু আমরা বিপরীত মেরুতে, বাপ মারা গেছে তারে খাদ্য দেওয়ার কথা ছিল, আমরা উল্টা সিন্নির ব্যবস্থা করি। আবার বলি সে সিন্নিটা বন্ধ করলো না। হ্যাঁ, আপনার মা বাপ যদি মারা যান, আপনার করণীয় কি? আপনি আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে তারে হেল্প করুন। তার ঘর নাই, ঘরটা বানাইয়া দেন। তার সালে টিন নাই, টিন লাগিয়ে দেন। তার টিউবওয়েল নাই, টিউবওয়েল করে দেন। তার মেয়ে বিবাহ দিতে পারছে না, আপনি সহযোগিতা করেন। এটা করবেন না, কারণ এটার মধ্যে নাম নাই। 60 গরু সিন্নি করে নাম হয়। তো এই ধরনের কুসংস্কার আমাদের সমাজের মধ্যে ঢুকে পড়েছে, এগুলা থেকে আমরা বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন তো? ইনশাআল্লাহ। আমি এখন আমার মূল আলোচনায় যাচ্ছি। আমি সূরা কাহাফের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা কাহাফ খণ্ড পাড়ার মধ্যখান থেকে শুরু হয়েছে। এই সূরার ব্যাপারে, ফজিলতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত অথবা প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত প্রতিদিন তেলাওয়াত করে, তাহলে এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে আল্লাহর নূর দিয়ে নূরান্বিত করবেন। অন্য হাদিসে আসছে, যদি শুক্রবারে রাত্রে অথবা শুক্রবারে, আজকে কিন্তু শুক্রবারের রাত, বৃহস্পতিবারের দিনগত রাত, শুক্রবারের রাত, আর মাগরিব হওয়ার সাথে সাথে আপনার পরের দিনের হিসাব এসে যায়। কোরআন বলছে, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আমি দিনকে রাতের খলিফা বানিয়েছি, রাতকে দিনের খলিফা বানিয়েছি। অর্থাৎ রাত দিনের পিছনে চক্রাকারের মতো ঘুরে। সুতরাং তাফসীর কারকরা বলছেন, আপনি যদি অসুবিধার কারণে রাতের জিকির, রাতের তাসবিহ দিনে পড়েন, দিনের তাসবিহ রাতে পড়েন, সমান সওয়াব পাবেন। সুতরাং শুক্রবারে রাত্রে অথবা শুক্রবারের দিন কেউ যদি সূরা কাহাফ তিলাওয়াত করে,
তাহলে পরের শুক্রবারের আগ পর্যন্ত এই বান্দা বা বান্দির মাথার উপর থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহর নূরের একটা ঝিলিক থাকে। এর চেয়ে বড় ফজিলত হচ্ছে আল্লাহর রাসূল বলছেন, নিয়মিত যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে প্রতি শুক্রবারে, তাদেরকে আল্লাহ দুনিয়ার সব ফিতনা থেকে বাঁচাবেন, এমনকি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আর দাজ্জালের ফিতনা এত ভয়াবহ ফিতনা, সমস্ত নবী এবং রাসূল তার উম্মতদেরকে সতর্ক করেছেন যে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক থেকো। আর বর্তমান যে সময় আমরা বসবাস করছি, অনেক উলামার মতেই কিন্তু দুনিয়ার প্রায় শেষ সময় এসে গেছে। এমন হতে পারে যে ইমাম মাহদির আগমন করতে পারে, আর ইমাম মাহদির আগমন ঘটা মানেই হচ্ছে ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জালের আগমন। কোন দিন ঘটবে এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু হাদিসের পরিভাষায় প্রতি 100 বছর পরে আল্লাহ সুবহানাহু তাআলা একজন সংস্কারক পাঠান। কুরআন বলছে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যুগটা চক্রাকারের মতো ঘুরে। বিগত 100 বছর, 1 শতাব্দী মুসলিম উম্মাহ নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, নিমজ্জিত ছিল। মুশরিক আর বেঈমানরা কিন্তু দুনিয়াকে শাসন করেছে। আমরা আশা করছি আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী, আগামী শতাব্দী হবে মুসলমানদের শতাব্দী। সুতরাং এই শতাব্দীর জন্য একজন মুজাদ্দিদ দরকার, কারণ উসমানী খেলাফতের ধ্বংস থেকে নিয়ে এ পর্যন্ত 24 সাল পর্যন্ত 100 বছর পরিপূর্ণ হয়ে গেছে। এই হিসাবে আবু দাউদের হাদিস অনুযায়ী এই নতুন শতাব্দীতে একটা পরিবর্তন আসবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন জানবেন, দুনিয়ার সিস্টেমটা হলো একসময় ইজিপশিয়ান সংস্কার ছিল, দুনিয়ার ইজিপ্টে শাসন করছে, একসময় মরক্কোয় শাসন করছে, একসময় বাগদাদে শাসন করেছে, একসময় মুঘলরা শাসন করেছে, আরেক সময় উসমানিয়ারা শাসন করেছে। তো আপনার এই যে সভ্যতাটা কিন্তু ঘুরে। আর বিগত 100 বছর পর্যন্ত ইউরোপীয় সভ্যতা ছিল, দুনিয়ার মধ্যে ইউরোপই ছিল সবার উপরে। সুতরাং ইউরোপীয় সভ্যতার দশ নেমে গেছে, আর বেশি দিন নয় ইনশাআল্লাহ। এবং নতুন শতাব্দী হবে ইসলামের শতাব্দী, এটা আমাদের বিশ্বাস। এই জন্য আমি এই আয়াতকে বাছাই করেছি। সূরা কাহাফের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, এই সূরা কাহাফের শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট কি এটা আগে বোঝা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় যখন তাওহীদের দাওয়াত দেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেন, তখন তাদের মধ্যে বিভ্রান্ত ছড়ায়। তারা বলে কথা যে 360 খোদার ইবাদত আমরা করি। বাইতুল্লাহর ভিতরে 60 মূর্তি ছিল, জানেন আপনারা? 360 মূর্তি কি জন্য রাখছিল জানেন? প্রতিটা মানুষের বডির মধ্যে 360টা জোড়া আছে। তো তারা মনে করতো 360 খোদার মাধ্যমে যদি ইবাদত করা যায়, তাহলে 360 জোড়ার শুকরিয়া আদায় হবে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, সব বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। তখন তারা বলল, কি আশ্চর্য কথা বলে মুহাম্মদ, 360 খোদা দিয়ে আমরা সমাধান পাই না, এক আল্লাহ দিয়ে সমাধান কিভাবে পাবো? তখন তাদের মধ্যে বিভ্রান্ত শুরু হলো। বিভ্রান্ত শুরু হওয়ার কারণে নেতা যারা, এলিট সমাজ যারা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়ালো। সব নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু লিডারশিপের মানুষরা। কারণ চেয়ার এমন এক জিনিস, এইটা থেকে মানুষের সরানো বড় কষ্ট। আমাদের দেশে দেখেন নাই, 15 বছর পর্যন্ত শাসন করতে করতে বোঝা গেছে কিয়ামত পর্যন্ত আমরা থেকে যাব। কিন্তু আল্লাহ বলেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ডিল দেই কিন্তু আমি ছেড়ে দেই না। আলিমুল আমারে পিটাইছে পুলিশে, আর বলছে যদি সত্যি আল্লাহ থাকতো তা আমাদের উপর গজব আসতো। গজব আসে না কেন? আল্লাহ বলেন, ওয়েট করো, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। যারা বর্ষিবান তারা বলতে পারবেন, আমরা বর্ষি একজন শৌখিন হলে বর্ষি পাওয়ার পরে মাছ যখন ধরে, তখন কিন্তু ওই বর্ষির সাথে সাথে টান দেয় না। তার কারণ ওই সময় টান দিলে তার মুখের থুতি ছিঁড়িয়ে আসবে, তখন বর্ষিরে ডিল দেওয়া হয়। ডিল দিতে দিতে মাছে দৌড়াইতে শুরু করে, সে মনে করে স্বাধীন। আর এরপরেই যখন টান দেয়, তখন তার নাড়ি বুড়ি সহ নিয়ে আসা হয়। এই জন্য আল্লাহ বলেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি জালিমদেরকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ছেড়ে কিভাবে দেন না জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত দেখেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 15 বছর দাপটের সাথে ক্ষমতা চালিয়েছো, মাত্র 45 মিনিট সময় নিজের রান্না ভাত খাওয়ার সুযোগ হয় নাই, এর ভিতরেই চলে যেতে হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো বোঝাচ্ছেন।
তো সূরা কাহাফের শানে নুজুল বা প্রেক্ষাপট হচ্ছে তাদের মধ্যে তিনটি সমাজ, ইনশাআল্লাহ তাদের মধ্যে তিনটি সমাজ দাঁড়িয়েছে। একটি সমাজ হচ্ছে এলিট সমাজ, যারা মনে করে বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না। আর আরেকটি সমাজ হচ্ছে দলিত মতিত সমাজ, যারা গোলাম বা দাসদাসী ছিল। ইমান প্রথম এনেছে কিন্তু গোলামরা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোহেল রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের ইতিহাসের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার রক্ত দিয়ে ইসলামের ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে। তো এই দলিত মথিত দাসদাসীর সমাজ কেন ইসলাম গ্রহণ করে? কারণ তারা দেখছে মালিকের জুলুম দেখার পরে তারা বুঝছে যে একমাত্র সঠিক মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইনসাফের কথা বলেন, যিনি জাস্টিসের কথা বলেন। সুতরাং তারা আল্লাহ রসুলকে সমর্থন করেছে। আর মধ্যপন্থী আর একটা দল ছিল, ওরা মনে করলো যে মুরব্বীরা যেহেতু মুহাম্মদকে সমর্থন করে না আর দাসদাসীরা ইমান এনেছে, সুতরাং আমরা যাব কোথায়? তখন তারা একটি পন্থা বাহির করলো। তখনকার সময় ইয়াসরিব, আজকের মদিনা মুনাওয়ারা, ওইখানে ইহুদি উলামারা থাকতো। তারা ইহুদি উলামাদের কাছে গেল, গিয়া বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াত দিচ্ছেন, এ ব্যাপারে তোমাদের মত কি? তখন তারা বলল তোমরা মক্কায় ফিরে যাও আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা প্রশ্ন করো। যদি তিনটা প্রশ্নের উত্তর তিনি দিতে পারেন তাহলে তোমরা বুঝবে তিনি সত্য নবী, আর যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে তোমরা যা করার তা করো। বলল প্রশ্ন তিনটা হচ্ছে, একটি হচ্ছে এই সমস্ত যুবক যারা জালিম বাদশার ভয়ে একটি গর্তের মধ্যে আত্মগোপন করেছিল এবং 309 বছর পর্যন্ত এই গর্তেই ছিল, 309 বছর পরে ওরা পুনর্জীবিত হয়। এরা কারা? কোন দেশের লোক? নাম্বার 2 হচ্ছে রূহ এর রহস্য কি, রূহ কাকে বলে? নাম্বার 3 হচ্ছে বিশ্ববিজয়ী একজন ব্যক্তি ছিলেন, ওই ব্যক্তির নাম কি, কোন দেশের বাদশা ছিলেন? এই তিনটা প্রশ্ন নিয়ে তারা আসছে। তারা বলল যে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আটকানো কিন্তু আর কঠিন নয়। তারা এসে বলল, আয় মুহাম্মদ, আমরা কিন্তু তুমি সত্য নবী না সত্য নবী নয় প্রমাণ নেওয়ার জন্য আমরা নিয়ে আসছি আমাদের তিনটা প্রশ্ন উত্থাপন করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করেছেন জিবরিল আসবেন, জিজ্ঞেস করব, তাদেরকে বলে দিব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনশাআল্লাহ বলতে বলিয়ে দিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। রসুল যেহেতু ইনশাআল্লাহ বলেন নাই, পরের দিন জিবরিল আসেন নাই, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 15 দিন পর্যন্ত পৌঁছে গেছে, জিবরিল আসেন না। মক্কায় বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু হয়েছে, এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলেছে মুহাম্মাদের খোদা তাকে ভুলে গিয়েছে, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। তখন 15 দিন পরে জিবরিল আমিন আসছেন, এসে বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আয় রসুল, আগামীকাল কিছু করবেন, ভবিষ্যতে কিছু করবেন, এটি আপনি ইনশাআল্লাহ ছাড়া বলবেন না। বুঝতে পারছি? এটা হলো ইমানের জিনিস। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, হাদিসে আসছে আপনি যদি ঘর থেকে বার হন আর দোয়া পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, তখন ফিরিস্তারা বলেন হুদিতা আও কুফিতা, তুমি হেদায়েতপ্রাপ্ত হয়ে গেলে এবং তোমার জন্য যথেষ্ট। আপনি গাড়ি ছাড়বেন, দোয়া পড়ে ছাড়বেন, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর নাম দিয়ে শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিখুঁত সঠিক ঈমানের সাথে আমল করার তৌফিক দান করুন। সুবহানাক।